পরম করুণা পরম জ্যোতি আলয় দর্শন। সংকল্প। সঠিকভাবে বলতে গেলে স্বাস্থ্যই সম্পদ। উত্তম স্বাস্থ্য মানব জীবনের এক অপরিহার্য অংশ। সর্বোৎকৃষ্ট জীবন যাপনের জন্য সুস্বাস্থ্য বজায় রাখাই সর্বোত্তম মার্গ। শুধুমাত্র উত্তম স্বাস্থ্য বজায় রাখার মাধ্যমে একজন ব্যক্তি পরিপূর্ণভাবে জীবন অতিবাহিত করতে পারেন। সুস্বাস্থ্য একটি বরদান, তাই নিজের স্বাস্থ্যকে সর্বদা অগ্রাধিকার দেওয়া উচিত। স্বাস্থ্য বলতে এক রোগমুক্ত স্থিতি, যা দৈহিক ও মানসিক কুশলতাকে বোঝায়। একটা উপযুক্ত সুস্থ শরীরের মধ্যেই মন শুধুমাত্র সুস্থ থাকে। আনন্দপূর্ণ মন ও সুস্থ শরীর একজন ব্যক্তির জীবনে সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে ঊর্জার শক্তিকে পরিচালনা করতে সহায়তা করে। আজকের এই আলয় দর্শনে শ্রী পরমজ্যোতি আরোগ্য প্রাপ্তি হেতু অনুগ্রহ প্রদান করবেন। চমৎকার। চমৎকারগুলি যখন দেখা হয়, পড়া হয়, শোনা হয় এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তখন সেগুলি বহুগুণে বৃদ্ধি পায়। নিজ জীবনে চমৎকার ও সৎকর্ম প্রাপ্তি হেতু আপনার সঙ্গে ঘটা চমৎকারগুলি অন্যের সঙ্গে ভাগ করে নিন। যখন আপনি চমৎকার শোনেন এবং আলয় দর্শনে অংশ নেন, তখন আপনার জীবনেও চমৎকার ঘটে। মন্দিরে প্রবেশ করার পূর্বে এই চমৎকারটি মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার। কয়েকদিন আগে খাদ্যে বিষক্রিয়া ঘটায় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। পেটে অত্যন্ত যন্ত্রণা হচ্ছিল। চিকিৎসকের কাছে গেলে তিনি আমাকে কিছু ওষুধ খেতে বলেন। সেই ওষুধ খাওয়ার পাশাপাশি আমি সমস্ত দিন ধরে শ্রী আম্মা ভগবানের কাছে নিজের আরোগ্য কামনা করে প্রার্থনা করতে থাকি। সাধারণভাবে আমার শরীরের কোথাও যন্ত্রণা হলে আমি রাত্রে ঘুমোতে পারি না। সান্ধ্য সৎসঙ্গের সময় নিজের সুস্থ হয়ে ওঠা এবং রাত্রে ভালো ঘুমের জন্য আমি শ্রী আম্মা ভগবানের কাছে প্রার্থনা জানাই। কিছুক্ষণের মধ্যেই আমার সাথে চমৎকার ঘটে। শ্রী আম্মা ভগবানের অপার অনুগ্রহে রাতে ঘুমের মধ্যেই আমার পেটের যন্ত্রণা সম্পূর্ণ কমে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি নিজেকে সম্পূর্ণ সুস্থ বোধ করছিলাম। হে আমার পরম আরাধ্য শ্রী আম্মা ভগবান, আপনাদের দৈব চরণ কমলে আমি সশ্রদ্ধ প্রণাম ও আন্তরিক কৃতজ্ঞতা অর্পণ করি। পরম করুণা পরম জ্যোতির প্রকটিত জ্ঞান, সব রূপই আমার প্রত্যক্ষ রূপ। পরম করুণা পরম জ্যোতির মহাবাক্য, আমি পরম বাণী। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা জীবন মানুষকে বদলে দেয়। পূজা পদ্ধতি। আজ আমরা কর্ণাটকে অবস্থিত কাদ্রি শ্রী মঞ্জুনাথ স্বামী দেবস্থানের দর্শন করতে চলেছি। নমস্কার মুদ্রায় ঘণ্টাধ্বনির উপর মনোনিবেশ করুন, যা আপনার মস্তিষ্কের ডান ও বাম ভাগকে সমলয়ে নিয়ে আসবে। এরপর ইহমের পূর্তি অর্থাৎ আরোগ্য প্রাপ্তি এবং পরমের পূর্তি অর্থাৎ দুঃখরহিত স্থিতি প্রাপ্তি হেতু প্রার্থনা করুন। আজ আমরা মূলাধারা চক্রের ওপর মনোনিবেশ করতে চলেছি। এই চক্রটি লাল রঙের 4 পাপড়িযুক্ত পদ্ম, যার মধ্যভাগে বিরাজমান কালো লিঙ্গের চারপাশে সাপের ন্যায় সোনালী কুণ্ডলিনী 3.5 বার কুণ্ডলীকৃত রয়েছে। জননাঙ্গ ও মলদ্বারের মাঝখানে অবস্থিত এই চক্রে মনোনিবেশ করার ফলে আমরা স্থিতিশীলতা লাভ করব। শঙ্খধ্বনির সময় পূজার সম্পূর্ণ অনুগ্রহ লাভ করুন। সবশেষে শ্রী পরমজ্যোতিকে কৃতজ্ঞতা জানান ও ভজনে অংশ নিন।
सच्चिदानन्द परब्रह्मा पुरुषोत्तम परमात्मा श्री परञ्ज्योति भगवते समेत श्री परञ्ज्योति भगवते नमः। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। यो रुद्रो अग्नव्यो अप्सुय ओषधीषु यो रुद्रो विश्वा भुवना विवेश तस्मै रुद्राय नमो अस्तु। तमुष्टु हि यस्विषुः सुधन्वायो विश्वस्य क्षयति भेषजस्य यक्ष्वा महेशौ मनसाय रुद्रन्नमोभिर्देवमसुरं दुवस्य। अयं मे हस्तो भगवान् अयं मे भगवत्तरः अयं मे विश्वभेषजोऽयं शिवाभिमर्शनः। ये ते सहस्रमयुतं पाशा मृत्यो मर्त्याय हन्तवे तान् यज्ञस्य मायया सर्वान् वयजामहे। मृत्यवे स्वाहा मृत्यवे स्वाहा। ॐ नमो भगवते रुद्राय विष्णवे मृत्युर्मे पाहि। प्राणानां ग्रन्थिरसि रुद्रो मा विशान्तकः तेनान्नेनाप्यायस्व सदा शिवो। ऐवों क्षयवरटलन्यमगणनं जपै घटतश्चपघटतश् खप झटत झटतौ कपै शशसर हल। ॐ नमो हिरण्यबाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये नमो नमः। ॐ नमो हिरण्यबाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये नमो नमः। ॐ नमो हिरण्यबाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये नमो नमः। कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी
आरोहणम् ಕದೀರೆ ಕ್ಷೇತ್ರದ ಜಾತ್ರದ ಸಂಭ್ರಮ ತೂಯರವರ ಬಲೆ ಶ್ರೀ ಮಂಜುನಾಥನ ವೈಭವ ತೂಯರ ಬಲೆ ವರ ಬಲೆ ಕದೀರೆ ಕ್ಷೇತ್ರದ ಜಾತ್ರದ ಸಂಭ್ರಮ ತೂಯರವರ ಬಲೆ ಶ್ರೀ ಮಂಜುನಾಥನ ವೈಭವ ತೂಯರ ಬಲೆ ವರ ಬಲೆ ಪರಶುರಾಮನ ಭಕ್ತಿಗೋಲಿನ ಪುಣ್ಯದ ಕ್ಷೇತ್ರನೇ ಈ ಜಾತದ ಪರ್ವದ ಸಂಭ್ರಮ ತೂಯರ ಬಲೆ ವರ ಬಲೆ ಕದೀರೆ ಕ್ಷೇತ್ರದ ಜಾತದ ಸಂಭ್ರಮ ತೂಯರ ವರ ಬಲೆ ಶ್ರೀ ಮಂಜುನಾಥನ ವೈಭವ ತೂಯರ ಬಲೆ ವರ ಬಲೆ ಜಾತ್ರದ ದಿನ ತಾನಿ ಪುರಕೇರಿದ ಕಟ್ಟಡ ಬಗೆ ಬಗೆ ಪುರ್ಪದ ಅಲಂಕಾರನೇ সূচনা 10ই ফেব্রুয়ারি 2026 ইহমের পূর্তি অর্থাৎ অভয় প্রাপ্তি এবং পরমের পূর্তি অর্থাৎ মানসিক বোঝাহীন স্থিতি প্রাপ্তি হেতু আলয় দর্শনে অংশগ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম।